আসসালামু আলাইকুম সিস্টার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক এই লুকটা ক্রিয়েট করে দেখাবো। আমি কিন্তু খুব কম ব্রাশেস ইউজ করে এই লুকটা ক্রিয়েট করেছি, ইজি ওয়েতে করার ট্রাই করেছি। সো আই হোপ ইট উইল হেল্প ইউ আউট টু ক্রিয়েট সাচ কাইন্ড অফ লুক। সো লেটস স্টার্ট। প্রথমে আমি আমার ফেসটাকে প্রাইম করে নিচ্ছি বেবি স্কিনের প্রাইমার দিয়ে। প্রাইমার তোমার স্কিনে মেকআপ ভালো মতো বসতে হেল্প করে। সো পুরো ফেসে ভালোভাবে প্রাইমার লাগিয়ে নেব। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোটা প্লাক করা নেই, অ্যাজ আই ডোন্ট প্লাক মাই ব্রোজ। সো আমি আমার এই আনপ্লাকড ব্রোটাকে একটা শেপে আনার ট্রাই করব। আমি একটি ব্রো পেন্সিল দিয়ে একটি শেপ করার ট্রাই করছি। এরপর একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যে শেপটা ড্র করলাম সেই শেপটাকে। এরপর আমি ইউজ করব কনসিলার। কনসিলার সুন্দরভাবে ইউজ করার ফলে ব্রোটাকে দেখতে একদম পুরো ব্ল্যাক করার ব্রোর মতোই দেখা যায়। আর এটা পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্রথম দিকে হয়তো তুমি ভালো মতো পারবে না, বাট আস্তে আস্তে ট্রাই করতে করতে ইট উইল বি বেটার। আমিও নিজেও খুব ভালো মতো পারি না, আমি স্টিল ট্রাইং, আমি স্টিল লার্নিং। আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। খুব সুন্দরভাবে ধীরে ধীরে ব্রো শেপ অনুযায়ী কনসিলারটা লাগাতে হবে। ব্রো শেপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কনসিলার অনেক ভালো, অনেক ইম্পর্ট্যান্ট। এরপর আমি আমার আইলিড, ক্রিজ সব জায়গাতেই কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রোটা কিন্তু একটা শেপে চলে এসেছে। এরপর আমি আমার চোখটাকে সেট করে নিব। চোখটাকে সেট করে নিলাম সো দ্যাট আই ক্যান ইউজ মাই শ্যাডোজ ইজিলি। এরপর আমি অ্যাপ্লাই করব শ্যাডোজ। ফার্স্টে আমি একটা স্কিন কালারের শ্যাডো চোখে অ্যাপ্লাই করছি আমার এই নুড প্যালেটটি থেকে। শ্যাডোজ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হালকা কালার থেকে ধীরে ধীরে ডার্ক কালারের দিকে যেতে হবে। এরপর আমি ওই স্কিন কালারের চেয়ে 1 or 2 শেড ডার্কার একটি কালার অ্যাপ্লাই করছি আমার ক্রিজে টু ডিফাইন মাই ক্রিজ। এরপরে আমি তার থেকেও ডার্ক একটি কালার, ব্রাউনিশ একটা কালার ইউজ করব। ইউ ক্যান কল ইট আ ব্রাউন কালার, ডার্ক ব্রাউন। ক্রিজটাকে আরও বেশি ডিফাইন করে নিচ্ছি। আইসে শ্যাডো যত বেশি সময় নিয়ে অ্যাপ্লাই করা যায় তত বেশি ভালো, তত সুন্দর এটা ব্লেন্ড হয়।
এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করব। আইলিডে আমি একটা শিমারি কালার ইউজ করব, দ্যাটস ওয়াই আমি কনসিলারটা ইউজ করছি, যেন শিমারি কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি আমার হিজাবের কালারের সাথে ম্যাচ করে একটি শিমার ইউজ করব, সিলভার কালারের শিমার। ইউ ক্যান সি এটা কিন্তু পুরোপুরি আমার হিজাবের সাথে ম্যাচ হয়ে গিয়েছে শিমার কালারটা। আমি শিমার হাত দিয়ে ইউজ করতেই বেশি পছন্দ করি, আমার মনে হয় এতে পিগমেন্টেশনটা বেশি সুন্দর হয় ফিঙ্গার দিয়ে ইউজ করার ফলে। কোনো হার্শ লাইন যেন না থাকে, এই জন্য আমি আরেকটু চোখে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইউজ করব আইলাইনার। আইলাইনার আমার মনে হয় সব মেয়েরই ফেভারিট। যখন আমরা কোনো সাজুগুজু করি না, নর্মালি কোথাও বের হই, তখন যদি আমি একটু আইলাইনার আর লিপস্টিক লাগিয়ে বের হই, তাহলে কিন্তু এমনিতেই অনেক সুন্দর দেখা যায়। তো আইলাইনার আই থিঙ্ক সবাই অনেক ফেভারিট। আইলাইনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনেকেরই হিজিবিজি হয়ে যায় বা প্রবলেম ফেস হয়, তাদের জন্য আমার সলিউশন বা অ্যাডভাইস হচ্ছে প্রথমে খুব গাঢ় করে ড্র করার দরকার নেই, প্রথমে একটু থিন করে করে পরে আস্তে আস্তে ঠিক করলে আই থিঙ্ক ইজি হবে ফর অল। আমি এটাই করি, আমি যতটুকু জানি, যতটুকু করি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আই হোপ ইট উইল হেল্প ইউ আউট অ্যাট লিস্ট আ লিটল বিট। আমার আইলাইনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ফেসে চলে যাব। আমি ফিট মি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমার ফেসে, অ্যাজ আমি ডে লাইটের আউটগোয়িংয়ের জন্য একটি মেকআপ করছি। তো আমি আমার খুব ন্যাচারাল শেড, একদম আমার স্কিনের সাথে যায় এরকম একটি ন্যাচারাল শেড ইউজ করছি। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা মোটামুটি শেষ। এখন আমি কন্ট্যুরিং করব। নোজের কন্ট্যুরিংটা আমি ফিঙ্গার দিয়ে করতেই পছন্দ করি, আর আমি বলেছি খুব বেশি ব্রাশ আমি ইউজ করব না, সো কম ব্রাশ দিয়ে আমি মেকআপটা করছি। অ্যান্ড নোজের ফিঙ্গারিংটা কিন্তু ফিঙ্গার দিয়ে করা যায়, আর ফেসের কন্ট্যুরিংটা আমি একটি ব্রাশ দিয়ে করছি। Contouring helps you to look your face sharp, so that's why contouringটা জরুরি। এরপর আমি ইউজ করব ব্লাশ। You need to smile for blushing your skin. And now it's time for highlighter. আমি এই হাইলাইটারটা ইউজ করছি, এখান থেকে একটু সিলভার প্লাস হোয়াইট কালার
হাইলাইটারটা আমি ইউজ করছি। আমার নোজে, ব্লাশের ঠিক উপরের জায়গাতে, দেন লিপের উপরে, নিচে এবং কপালে হাইলাইটার ইউজ করলাম। এগুলোই হাইলাইটার ইউজ করার পয়েন্ট। অ্যান্ড আইব্রোসের ঠিক উপরের কর্নারে নাও আমি অ্যাপ্লাই করব। আমি আন্ডার আই করতে ভুলে গিয়েছিলাম, সো আমি এখন আন্ডার আইয়ের কাজটা করব। আমি কাজল দিয়ে আন্ডার আইয়ের স্টার্টিংটা করছি। এখন আমি ব্রাউন কালার দিয়ে নিচে একটু করে নেব, খুব হালকা করে নেব, খুব বেশি ডার্ক আমি করব না। এখন আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। আমার ড্রেসে যেহেতু রেড কালারটা আছে, আমি রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এবং লিপস্টিক অ্যাপ্লাই শেষে আমি দেখিয়ে দিব যে হাউ ক্যান ইউ মেক ইউর লিপস্টিক ডার্কার। যেমন এখন আমার রেড লিপস্টিকটা যেরকম, আমি এর চেয়েও অনেক ডার্ক একটা কালার আমি ট্রাই করবো, একটু ব্ল্যাকিশ রেড টাইপ। সো সেই জন্য আমি একটা ট্রিক ফলো করব। লিপস্টিকটা একটু ওয়েট থাকতে আমি আমার শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমার ঠোঁটের উপর হালকা করে ভাগ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার লিপস্টিকটা দেখতে কিন্তু অনেকখানি ডার্কার লাগছে। অ্যান্ড ফাইনালি আমি আমার আইল্যাশ অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। আই হোপ ইউ এনজয়েড ইট। স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।